এদিকে তাকাবেন শুধুই এরকম ভগ্নপ্রায় পাথর। ছোটনাগপুর মালভূমির একটি অংশ এটা। আর সামনে এই মন্দিরের একেবারে সামনেই রয়েছে মামা এবং ভাগ্নে পাহাড়। এই যে পাহাড়টা, এটা হচ্ছে ছোট্ট জায়গার উপর ভর করে গোটায় বড় শিলাটা দাঁড়িয়ে আছে। ট্রেন জার্নি আজকের জন্য একটুর জন্য মিস হয়ে যেত। আবার বেরিয়ে পড়েছি দুজনে মিলে। আবার আজকের গন্তব্য কোথায় সেটা এখন বলবো না, পরে ঠিক বলবো। তবে আজকে এই জার্নি শুরুতে ট্রেন জার্নি নয়, আছে লোকাল বাস জার্নি। তা এখন আছি আমরা কচুয়ার বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা বাস ধরবো, বাস ধরে যাব দুবরাজপুর। এবার দুবরাজপুরে আমরা কোথায় যাচ্ছি সেটা দুবরাজপুরে গিয়েই বলছি। কচুয়ার থেকে আমরা ধরলাম আসানসোল যাওয়ার জাস্ট পাবলিক বাস। তা এখান থেকে আমরা নামবো দুবরাজপুরের পাহাড়েশ্বর। এবার তো আশা করি বুঝে গেছেন যে দুবরাজপুরে আমরা কোথায় যেতে চলেছি। যারা এখানকার লোকাল মানুষ তারা তো অবশ্যই বুঝবেন। কচুজোর থেকে দুবরাজপুর বাস ভাড়া 10 টাকা, তবে অনেক সময় কন্ডাক্টররা 15 টাকাও চেয়ে বসে। তাই সবচেয়ে ভালো হলো বাসের কোনো যাত্রীকে জিজ্ঞেস করে নেওয়া যে আপনি যেখান থেকে যাচ্ছেন সেখান থেকে দুবরাজপুরের ভাড়াটা কত। দেখে বুঝতেই পারছেন তাহলে কোথায় এসেছি আমরা। আমরা এসেছি দুবরাজপুরের মা ভাগ্নে পাহাড়েশ্বরের মা ভাগ্নে পাহাড়, ঠিক আছে। তা এখানে আমরা কচুয়ার থেকে লোকাল বাস ধরে আসানসোলের বাস ধরে নামলাম থানামোড় থেকে একটু হেঁটেই পড়ে যাবে পাহাড়েশ্বর, ঠিক আছে। আর আপনারা যদি লোকাল বাস এমনি বাবুইজোর কিংবা খয়রাছড়ির দিকের কোনো লোকাল বাস ধরেন তাহলে বাসে করে সঙ্গে সঙ্গে নেমে পড়তে পারেন পাহাড়েশ্বর। আর যদি আপনারা কেউ দুর্গাপুর, বর্ধমান বা কলকাতা থেকে আসছেন তাহলে হুল এক্সপ্রেস ধরতে পারেন। ওটা সরাসরি আপনাদের দুবরাজপুরে নামাবে। ওখান থেকে আপনারা টোটো বা আরও অন্যান্য কনভিনিয়েন্স পেয়ে যাবেন। এখানে আসার খুব একটা কঠিন কিছু না, অ্যাক্সেসিবিলিটি সব জায়গাতেই আছে। তাহলে সময় নষ্ট না করেই ঢুকে পড়ি আমাদের দুবরাজপুরের এক অন্যতম ট্যুরিস্ট স্পট মামা ভাগ্নে পাহাড়। ঢুকে পড়লাম আমরা মামা ভাগ্নে পাহাড়ের ভিতরে। তা এখানে ঢুকেই সবার প্রথমে এই বাঁদিকে পড়বে একটি শিব মন্দির, বিশাল উঁচু এবং ধবধবে সাদা রঙের শিব মন্দির। তবে শিব মন্দিরের চূড়াটা কী কারণে বেঁকে গেছে সেটা বলতে পারবো না। তাহলে এই হলো মা ভাগ্নে পাহাড় ঢোকার আগে শিব মন্দির। আর এই শিব মন্দিরের চূড়া। তাহলে বেশি সময় নষ্ট না করে ঢুকে পড়া যাক মা ভাগ্নে পাহাড়ের আরও ভেতর দিকে। দেখতে পাচ্ছেন এটা মা ভাগ্নে পাহাড়ের অনেক রকমের পাথর এখানে রয়েছে। এই পাথরগুলি মূলত গ্রানাইট শিলা, ঠিক আছে। এই পাথরগুলি প্রাকৃতিক নিয়মে ক্ষয়কার্যের ফলে এরকম গোলাকার আকার ধারণ করেছে এবং এটি একটি সুন্দর ট্যুরিস্ট স্পট। সামনে মনে হয় কারো প্রি ওয়েডিং শ্যুটও চলছে। যেদিকে তাকাবেন শুধুই এরকম ভগ্নপ্রায় পাথর। ছোটনাগপুর মালভূমির একটি অংশ এটা। আর সামনে দেখতে পাচ্ছেন একটা অদ্ভুত ধরনের পাথর। আমরা তো নর্মালি দেখব, যাদের একটু খারাপ মেন্টালিটি তারা একটু অন্য চোখেই দেখবে, সেটা নিয়ে আর কিছু বলার নেই। বাকি আপ সমঝদার হ্যাঁ। যেদিকে তাকাবেন পাথর আর পাথর। দেখুন কি সুন্দর মনোরম জায়গা। আর কীভাবে পাথরগুলো আছে জাস্ট দেখুন, পাথরগুলো জাস্ট দেখুন কীভাবে আছে, কীভাবে একটার ওপর আর একটা চেপে আছে। পাথরটা তো প্রায় ফেটেই গেছে, তবুও পাথরটা এই পাথরটাকে কীভাবে ধরে রেখেছে। আর এটা তো বেশ অদ্ভুত জিনিস, অদ্ভুত নয় বাস্তব জিনিস। আর এইসব দেখুন, এটাও কিন্তু খারাপ জিনিস যে বলবো তা নয়, ভালোই জিনিস। বেড়াতে আসছে কাপলরা, একটু চিহ্ন তো রাখতেই হবে না, চিহ্ন তো যেহেতু রাখাই যায়। আর কি সুন্দর জায়গা দেখুন, এখান থেকে দুবরাজপুর শহরের ভিউ দারুণ আসে। ওইদিকে দুটো ঘুড়িও উঠছে।
সামনে এক মায়ের মন্দির, পবিত্রতা বজায় রাখা আমাদের কর্তব্য। এই যে সামনে কালী মন্দিরটি আমরা দেখতে পাচ্ছেন, তার ঠিক সামনেই আছেন শ্রী রামকৃষ্ণদেব। মা কামাখ্যার মন্দির, এবং এখানেই আপনারা দেখতে পাবেন মামা ভাগ্নে দুই বিখ্যাত শিলার। এখানে মামা ভাগ্নে পাহাড়ে চটি ও জুতো পরিয়ে উঠবেন না। ঠিক আছে, উঠবো না, কথা শুনলাম। চললাম এখন মামা ভাগ্নে পাহাড় দর্শনে। এই হলো সামনে মা কালীর মন্দির। জয় মা। আচ্ছা, এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরের একেবারে সামনেই রয়েছে মামা এবং ভাগ্নে পাহাড়। এই যে পাহাড়টা, এটা হচ্ছে মামা পাহাড়, আর এটা হচ্ছে ভাগ্নে পাহাড়। আপনাদের ভালো করে দেখাচ্ছি শিলা দুটো কীভাবে লেগে আছে। দেখুন, এই যে মামা আর ভাগ্নে পাহাড়, এই দুটো ভালো করে দেখুন, এবং দেখুন কীভাবে এই পাথর দুটো লেগে আছে। ভাগ্নে পাহাড়টাকে দেখুন কীভাবে ছোট্ট জায়গার মধ্যে, ছোট্ট জায়গার উপর ভর করে গোটায় বড় শিলাটা দাঁড়িয়ে আছে। এবং এই মামা পাহাড়টিও দেখুন, এবং ভাবুন এই ভূমিকম্পেও এর কোনো নড়চড় হয়নি। ঠিক আছে, আর তার পাশে রয়েছে একটি জনিপীঠ। এটি মা কামাখ্যার জনি বলেই চিহ্নিত করা হয়, এটা বলা হয়। আর ওপরে এসে কি সুন্দর দৃশ্য হয়, এখান থেকে গোটা দুবরাজপুর শহর দেখা যায়। দেখুন বন্ধুরা, দেখুন জাস্ট। এই যে জায়গাটি আপনাদের দেখাচ্ছি, এখান থেকে প্রায় গোটা দুবরাজপুরের ভিউ পাওয়া যায়, এমনকি হেতমপুর রাজবাড়িরও ভিউ পাওয়া যায়। তবে ক্যামেরার কোয়ালিটির কারণে আমরা হেতমপুর রাজবাড়ি দেখতে পাইনি। হেতমপুর রাজবাড়ি, যাকে কেন্দ্র করে একটি কলেজ তৈরি হয়েছে, এবং কলেজের নামকরণ হয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের নামে কৃষ্ণচন্দ্র কলেজ। দুবরাজপুরের পাহাড়েশ্বর একটি নির্জন জায়গা এবং বেড়াতে আসার জন্য খুব সুন্দর জায়গা। দর্শক বন্ধুদের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা কমেন্টে লিখবেন যে এই দুবরাজপুরের মা ভাগ্নে পাহাড়ে সত্যজিৎ রায়ের কোন সিনেমার শুটিং হয়েছিল। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে একটি লাভ রিয়্যাক্ট। মায়ের মন্দির আমরা দর্শন করে এলাম, সাথে মামা এবং ভাগ্নে নামের বিশেষ দুটি ছিলাম। এবার আমরা যাব এইদিকে। সময় ঘড়ি বলছে এখন 5টা 22। আর আপনাদের বলে রাখি যে মা ভাগ্নে পাহাড়, একটু আগে যেটা বললাম যে প্রেম করার জন্য ভালো জায়গা। শুধু প্রেম করার নয়, ফ্যামিলি নিয়ে বেড়াতে আসা এবং ইয়ের জন্য কী বলে বাচ্চাদের নিয়ে বেড়াতে আসার জন্য ভালো জায়গা। এখন উপরে একবার চাপা যাক, দারুণ লাগছে। উপরে চাপা দেখতে বহুত ইন্টারেস্টিং লাগছে। দেখি আমাদের টিম চললে এখন দুঃসাধ্যের সন্ধানে। চেপে যাবো চল। ও এখানটা, আরে এখানে একটা পা দে, ওখানে একটা পা দে, চেপে যাবো চল। যাই উপরে গিয়ে ক্যামেরাটা অন করি। এটা দেখুন জাস্ট, গুহাটা দেখুন। হ্যাঁ, গুহাটা দেখুন জাস্ট। আগেকার দিনে গুহার ভেতরে সোনাদানা থাকতো, এটা এখনকার যুগের সোনাদানা। ঠিক আছে, এটাই দেখানোর। আমার কি করব, আমাদের ভ্লগ হচ্ছে সার্বজনীন, ঠিক আছে, সবাই দেখতে পারবে।
এমন নয় যে আমাদের যারা মাতাল বন্ধু আছে তারা অপছন্দ করবে, যারা ভদ্র তারা পছন্দ করবে, তা না। যারা ভদ্র তারাও পছন্দ করবে, আবার যারা মাতাল বন্ধু আছে তারাও পছন্দ করবে, সেই হিসেবেই ব্লগটা বানানো। তাই এই বিষয়ে এগুলো দেখাচ্ছি বলে কেউ কিছু মনে করবেন না। আর বাস্তবতা থেকে আমরা এড়িয়ে যেতে পারবো না, হ্যাঁ যেটা সত্যি সেটাই আপনাদের দেখাবো। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। সময় ঘড়ি বলছে এখন 5টা বেজে 38 মিনিট। ঠিক আছে, এখন আমরা এবার বেরিয়ে চললাম। এখান থেকে দেখি এবার কিসে যাই, সম্ভবত ট্রেনে যাব, কারণ যেখানে আমরা দুজন আছি আমাদের ব্লগ চলছে, বাস জার্নি হলো, ট্রেন জার্নি হবে না, এটা কি মানা যায়? তো চললাম, তারপরে বেরোতে গিয়ে দেখছি অনেক দেবী আবির্ভূত হয়েছেন এখানে। তা বেশি কিছু জিজ্ঞেস করলাম না কোন দেবী, জাস্ট দেখে আমরা বেরিয়ে যাব। বাহ, দেবী আবির্ভূত হচ্ছে, দেবী বরণ হচ্ছে এখানে। দেবী বিবরণ আর ভিডিওতে দেওয়ার প্রয়োজনীয়তা মনে করলাম না, তাই চললাম। মা ভাগ্নে পাহাড়ের ঠিক পাশেই ঢোকার মুখেই গেট পড়বে, এই যে পার্ক, অনেক বাচ্চারা খেলছে। পার্কের এন্ট্রি ফি 10 টাকা। বেরোবার সময় আপনাদের পার্কের গেটটা দেখিয়ে দেবো। তাহলে এবারের মতো বেরোনো যাক। যে পার্কটা আপনাদের দেখিয়েছিলাম ভেতর থেকে, সেই পার্কের গেট এখানে একেবারে বাইরে। এই যে মন্দিরের সামনে এখানে দেখতে পাবেন। আর পার্কে ঢোকার প্রবেশ মূল্য 10 টাকা। এখন পার্কে ঢোকার আমাদের সময় নাই, তাই আর ঢুকলাম না। তা পার্কের নাম পাহাড়েশ্বর পার্ক। ঠিক আছে, তবে যা ভেবেছিলাম ট্রেন জার্নি আজকের জন্য একটুর জন্য মিস হয়ে যেত, তবে শেষ হলো না। যেভাবে আমরা ছুটে ছুটে ট্রেন ধরলাম সেটা আজকে দেখানো গেল না, নইলে ট্রেন ধরার শুটিংটাও আজকে করতাম। দেখাতে গেলে আর হয়তো ট্রেনটা ধরা হতো না। রাস্তায় জ্যামে ফেসেছিলাম এক জায়গায়, তা না, ভাগ্যক্রমে দুর্গাপুর থেকে ট্রেনটা পেলাম। 63535 আপ অন্ডাল সাইথে মেমু প্যাসেঞ্জার। এখন দুর্গাপুর ছেড়ে এখন হল্ট চিনপায়ে। তো চিনপায়ে ছেড়ে এই ট্রেনের এর পরবর্তী স্টেশন কোচিওর, যেটা আমাদের ডেস্টিনেশান। ঠিক আছে, তো আবার আপনাদের সাথে এবার কথা বলছি কোচিওরে। একদম এখন আর কোনো এনার্জি নেই, এখন ছুটে ছুটে পুরো প্রাণটা হাতে চলে এসেছিলো। এখন একটু আমাদের নিঃশ্বাস নিতে দিন, তারপরে কোচিওরে কথা হচ্ছে। নইলে যা অবস্থা হয়েছিল আর বলার নাই। চিনপায়ে পরবর্তী স্টেশন কোচিওর, যেখানে আমাদের ডেস্টিনেশন ছিল। আর এই ট্রেন জাস্ট একটুর জন্য আমরা মিস করে যেতাম, সেটা থেকে আমরা বাঁচলাম। তবে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। পরের ব্লগ কোথায় হবে সেটা পরের ব্লগেই বলবো, এখানে আর বললাম না, কারণ আমাদের ব্লগ তো জানেন নিয়মিত আমরা দিতে পারি না, কারণ আমরা দুজনই অন্যান্য কাজের সাথে যুক্ত। ঠিক আছে, তার জন্য হয়তো পরের সপ্তাহে দেওয়ার চেষ্টা করছি। আজকের অভিজ্ঞতাটা সত্যিই ভালো, সত্যিই ভোলার মতো নয়। বিশেষ করে ট্রেন ধরার যে ব্যাপারটা, মানে ঠিক আছে, প্রথমে আমি রিভিউটা দিয়ে দিচ্ছি আমরা কেমন লাগলো আমাদের ওখানে। ভালোই লেগেছে, একটা বিখ্যাত জায়গা। আর আমি যেটা দেখলাম সেখানে পরিচ্ছন্নতার খুবই অভাব, একটু ওয়েল মেনটেন্ড হলে ভালো হতো। একটা টুরিস্ট স্পট বলে কথা, ট্যুর গাইড নেই, এরকম একটা মানে মাহাত্ম্যময় জায়গায় ট্যুর গাইড হওয়া খুবই দরকার। বিশেষ করে যদি এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিজের অধীনে নেয়, তাহলে হয়তো এই ডেভেলপমেন্টটা সম্ভব। আর মোটামুটি বেশ ঠিকঠাকই ওখানে গাড়ি সরঞ্জাম পাবেন, কানেক্টিভিটি ভালো, রেলওয়ে স্টেশন বলুন বা আপনারা অন্যান্য শহরে যেতে চান বাসও পেয়ে যাবেন, টোটোও আছে ওখানে। আর মোটামুটি যেটা দু একটা দোকান আছে, তবে হ্যাঁ ওই মাওভাগ্নে পাহাড় ক্যাম্পাসের বাইরে যেটা, ওখানে গোনা কয়েক দোকান আছে, খুব বেশি দোকান কিন্তু নেই। খুব বেশি দোকানের আশা করবেন না, ওই টুকটাক জলের বোতল, এমনি চা ফা ওইটুকুর দোকান আছে। ওগুলো পেলে যথেষ্ট। একটা হোটেলও আছে, একটু যেতে হয় যদি খাবার দাবার খেতে হয়। আর বলে রাখছি, যদি আপনারা বাসে কেউ যান সিউড়ি থেকে কিংবা পাঁচড়া এদিক থেকে বলছি, তাহলে আপনারা যদি যে বাসগুলো লেখা থাকে না সুপার বাস, আসানসোলের যে বাসগুলো থাকে, তাহলে আপনারা থানামোড় নামবেন, পাহাড়েশ্বর নামবেন, এই ভরসা আপনারা করবেন না। আগে নামতে হয় পাহাড়েশ্বর, তাহলে কন্ডাক্টরকে আগে থেকে বলে রাখবেন যে আপনারা এখানে নামবো, নাহলে নামাটা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। কন্ডাক্টর একদমই মনে রাখতে পারে না,
আর অ্যাটিটিউডও খুব একটা ভালো বলে মনে হলো না এখানকার লোকাল বাস কন্ডাক্টরদের। ঠিক আছে, তাহলে আসছি, দেখা হচ্ছে পরের ব্লগে। কবি আলবিদা না কেহনা।